হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকা বন্ধুরা। তো আমার একজন খুব ফেভারিট একজন প্রিয় সাবস্ক্রাইবার, সে কিন্তু আমাকে একটা লিঙ্ক পাঠায় এবং বলে যে অর্পণ দা, এই ভিডিওটা তুমি দেখো, একটা দারুণ এক্সক্লুসিভ কিন্তু আপডেট। এবং আমরা সবাই জানি যে প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের সবার প্রিয় বুম্বাদাকে নিয়ে কোনো প্রশংসা কোনো আর্টিস্টদের মুখ থেকে শুনলে আমাদের যে কতটা ভালো লাগে না বলে বোঝাতে পারবো না। প্রসেনজিতের ফ্যান্সরাও বিভিন্ন আর্টিস্টদের ইন্টারভিউ সর্বদা শোনেন শুধুমাত্র তাদের মুখে বুম্বাদা সম্পর্কে কোনো প্রশংসনীয় কথা বা বুম্বাদা সম্পর্কে কোনো আননোন ফ্যাক্টস, কোনো তথ্য, তাদের মনের কথা বা তারা বুম্বাদাকে নিয়ে কীরকম ভাবনা চিন্তা করেন, যে কোনো আর্টিস্ট বুম্বাদাকে নিয়ে কতটা এক্সাইটেড থাকেন, কতটা তারা রেসপেক্ট করেন প্রসেনজিৎ চ্যাটার্জিকে, সেটা জানার জন্য বোঝার জন্য কিন্তু তারা অন্যান্য আর্টিস্টদেরও ইন্টারভিউগুলো দেখে। প্রসেনজিৎ চ্যাটার্জির তো ইন্টারভিউ দেখেই, এছাড়াও অন্যান্য আর্টিস্টদের দেখে শুধুমাত্র ওই টপিকটা দেখার জন্য, জানার জন্য। এখন কথা হচ্ছে জাস্ট ফিল্মি একটা পেজ রয়েছে যার নাম জাস্ট ফিল্মি, সেখানে একটা ছেলে, মানে ওখানকার যে অ্যাডমিন রয়েছে জাস্ট ফিল্মি পেজের, সেই অ্যাডমিন শ্রাবন্তী চ্যাটার্জির রিসেন্ট একটা ইন্টারভিউ নিয়েছে। সেখানে তিনি দেবী চৌধুরানী সম্পর্কে জানতে চান এবং শ্রাবন্তী সেখানে স্পষ্ট জানিয়ে দেন যে দেবী চৌধুরানী তার একটা ড্রিম প্রজেক্ট হতে চলেছে। এবং ঢাকের আওয়াজ পাচ্ছি আমরা, একটু ক্ষমা করে দিও, গণেশ পুজো হচ্ছে আমাদের, ঠিক আছে? তো নিচে, তো সেই কারণে আওয়াজটা হচ্ছে, একটু ক্ষমা করে দিও, মার্জনা করো। আশা করছি কথাটা একটু ক্লিয়ার আসবে, আমি জোরে বলারই চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছেন যে তার ড্রিম প্রজেক্ট, স্বপ্নের একটা প্রজেক্ট কিন্তু দেবী চৌধুরানী। এবং দেবী চৌধুরানীর সিনেমা এর আগেও একবার হয়ে গেছে, বহুকাল আগে সুচিত্রা সেন দেবী চৌধুরানীর রোলটা প্লে করেছিলেন, কিন্তু এই দেবী চৌধুরানী সম্পূর্ণ আলাদা একটি কিন্তু সিনেমা, পুরো একদম যুদ্ধক্ষেত্রের একটি সিনেমা। এবং এই রকমভাবে দেবী চৌধুরানীকে বড় পর্দায় প্যান ইন্ডিয়া সিনেমা, এরকম কিন্তু আগে কখনো হয়নি। বাংলার এই প্রথম সিনেমা দেবী চৌধুরানী, যেটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। এত বড়োভাবে, গ্র্যান্ডভাবে, লার্জার দ্যান লাইফ একটা স্কেল করা হয়েছে, অনেক টাকা খরচা করা হয়েছে, ইনভেস্টমেন্ট করা হয়েছে। প্রোডাকশন হাউসকে তো কুর্নিশ জানাতেই হবে, এডিটেড মোশন পিকচার্স। এবং বুম্বাদার এতদিন পরে অ্যাকশানে ফেরার যে বিষয়টা, সেটা শ্রাবন্তী চ্যাটার্জির কাছ থেকে জানতে চাওয়া হয় এবং শ্রাবন্তী চ্যাটার্জি স্পষ্টত জানিয়ে দেন যে সেটাও শ্রাবন্তী চ্যাটার্জির কাছে অত্যন্ত একটা কি বলবো, মানে খুশির একটা ব্যাপার। এবং এই রকমভাবে বুম্বাদাকে তিনি পেয়েছেন, এটা কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি খুব খুশি হয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, শ্রাবন্তী চ্যাটার্জি নিজে জানিয়েছেন যে শ্রাবন্তী চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জির একজন ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান, ঠিক আছে, একজন ভক্ত। এবং ছোটবেলায় একটা অভিনয় করেছিল, তোমরা সবাই জানো, মায়ার বাঁধনে শ্রাবন্তী চ্যাটার্জির বাবার রোল করেছিল। তার পরবর্তীতে আমরা কাবাডি অন্তর্ধানে দেখতে পেয়েছি, আবার দেবী চৌধুরানী। সো আলাদা আলাদা, বুম্বাদা আলাদা লেভেলের মানুষ। তিনি যে অভিনেত্রীর সাথে বাবা মেয়ের রোল করতে পারেন, সেই অভিনেত্রীর সাথেই ফিটনেস ধরে রেখে, নিজের ফিটনেসটাকে মেনটেন করে হাজব্যান্ড ওয়াইফ কিংবা একটা কেমিস্ট্রি অনস্ক্রিন, একটা যে রোম্যান্টিক কেমিস্ট্রি কিংবা অন্য ধরনের কোনো কেমিস্ট্রি কিন্তু পেয়ার, ঠিক আছে, তিনি কিন্তু করতেই পারেন। এটা প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়া আর সম্ভব নয় অন্য কোনো নায়কের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি যেটা জানালেন যে শ্রাবন্তী চ্যাটার্জির সাথে প্রসেনজিৎ চ্যাটার্জি, অর্থাৎ দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের একসাথে অনেক কটে কিন্তু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। ভাবতে পারছো? আমরা জাস্ট অবাক হয়ে দেখবো যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি। ও মাই গড, ভাবতে পারছি না আমরা বিগ স্ক্রিনে, হলে, থিয়েটারে গিয়ে কী লেভেলের আমাদের ভালো লাগবে, কী লেভেলের আমরা সিটি মারবো ওই রকম দেখলে। মানে ভাবতে পারছি না জাস্ট যে 61 বছর বয়সেও প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাকশন করবে। ভাই কবে রিলিজ হবে ভগবান, কবে রিলিজ হবে দেবী চৌধুরানী? তুমি প্লিজ জানাও আমাদেরকে। একটা সুখবর তো পেতেই পারি এই বছরের, অন্তত পুজোতে, না হলে শেষের দিকে শীতে। আমরা ভাই পুষ্পাকে ভয় পাই না ভাই, পুষ্পা আসুক, নো প্রবলেম, বাট আমি চাই খাদানের সাথে ক্ল্যাশ করুক দেবী চৌধুরানী সিনেমাটা। দেব ভার্সেস বুম্বাদা একটা আলাদা লেভেলের খেলা হবে কিন্তু তাহলে, ঠিক আছে? এই সিনেমাটা নিয়ে সুব্রজিৎ মিত্র যেমন এক্সাইটেড, আমরা প্রত্যেকেই এক্সাইটেড বস। শ্রাবন্তী চ্যাটার্জি নিজে জানিয়েছেন এই ইন্টারভিউতে যে কী লেভেলে তাকে অ্যাকশন প্রশিক্ষণ করতে হয়েছে, মারপিট, যুদ্ধক্ষেত্রের যে মারপিট, তরোয়াল চালানো, বল্লম চালানো, ঠিক আছে, এবং অশ্বারোহণ করা, অর্থাৎ অশ্বারোহণ মানে বুঝতে পেরেছো, ঘোড়ার পিঠে চড়ে যে যুদ্ধ করা, ঠিক আছে, এই সমস্ত জিনিস, অনেক কিছু বিষয় প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কীভাবে অ্যাকশন প্র্যাকটিস করা এবং
ভাবতে পারছো না জাস্ট কি হতে চলেছে বন্ধুরা, তোমরা জাস্ট ভাবতে পারছো না। এবং আমি তো খুবই এক্সাইটেড রয়েছি দেবী চৌধুরানী সিনেমাটা নিয়ে, কবে রিলিজ হবে, কবে আমি তোমাদেরকে একটা ধামাকেদার আপডেট দিতে পারবো, দেবী চৌধুরানীর টিজার কবে আসবে, আরও নতুন নতুন কিছু ট্রেলার, পোস্টার, গান কবে আসবে, খুব এক্সাইটেড রয়েছি দেবী চৌধুরানী নিয়ে। রিলিজ ডেট জানতে পারলে তোমাদের ফার্স্ট আপডেট আমি দেওয়ার চেষ্টা করবো, এইটুখানি প্রমিস করলাম বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।